দেখো এখানে পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো, রসুন কুচোনো সব রেডি হয়ে গেছে। আর এখানে দেখো তরকার ডাল ভেজাতে দেওয়া হয়েছে, ভিজে গেছে, তারপরে তরকার ডালটা আমরা তুলে নিয়েছি। আর এখানে ভাজাভুজি সমস্ত কিছু এবার শুরু হবে। তেল দিয়ে দেওয়া হলো কড়াইয়ে, এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এবার রসুন কুচিগুলো দিয়ে দেওয়া হলো। রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরই আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। তো লঙ্কা কুচির পরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এক এক ধাপে ধাপে একটা একটা করে ভাজা হচ্ছে আর এক একটা করে দেওয়া হচ্ছে। তো চলো, এই দেখো মোটামুটি লাল লাল ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেব, আদা বাটা যেটা সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতন দেবে। এরপরে আমি দেব হলুদ গুঁড়োটা দিয়ে দেব, তারপরে আবার ভেজে নেব। তারপরে দেবো এখানে আছে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও তার পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা তোমরা দিতে পারো। তো এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষে নেব। তো কষে নেওয়ার পরে তারপরে আমরা কি দিচ্ছি সেটা দেখো। এবার আমরা দিয়ে নেব যে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে এবার আমরা সেটা এই মশলাতে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তরকার ডালটা আমি কুকারে দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে। তারপরে আমি মশলার সাথে মিক্সড করে নেব। সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে বন্ধ করে দেব। তারপরে আমার মোটামুটি অনেকটাই হয়ে আসবে। তো তোমরা দেখো, তো আমি কুকারটা নামিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর তার সাথে একটু চিনি সামান্য পরিমাণ মতো, আবার পেঁয়াজ দিয়ে দেব। তো এটা হচ্ছে এগ তরকা, তো এগ তরকার জন্য এরপরে ডিম টিম সমস্ত কিছুই লাগবে। তো আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ, আবার রসুন সমস্ত কিছু দিয়ে আবার পুনরায় ভাজবো। ভেজে নেওয়ার পরে তারপরে আমরা ডিমটা দেবো। दूध के बोला आलू দিয়ে তো মোটামুটি আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার তেলটা থেকে সমস্ত ভাজাগুলোকে একটু আলাদা করে সাইড করে নেবো, কেননা এর ভিতরে এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে এবার আমি ভাজতে হবে, তো সেই জন্য একটু ফাঁক করে নিলাম। এবার দুটো ডিম দিয়ে আমি করব। তো একটা ডিম দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিলাম আর একটা ডিমও। তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো তোমরা যদি কেউ ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কেউ তড়কা বানাতে চাও অবশ্যই করতে পারো, খুব সুন্দর টেস্ট হবে। তো আমি দেখো এবার ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে একদম মিহি করে নিচ্ছি। এই দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাটার সাথে মিক্সড করে নেব। তো তোমরা দেখো, दूध के बोला आलू দিয়ে সবটা ভালো করে মিক্সড করে নেওয়ার পরে
আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন সমস্ত কিছু দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। তো কষে নেওয়ার পরে তাহলেই আমার মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে আমি আবার যেটা প্রেসার কুকারে তরকার ডালটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এই তোমার মশলাটার ওপরে দিয়ে, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমার তরকাটা পুরো রেডি হয়ে যাবে। এই দেখো আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে হওয়া আমার তরকার ডালটা। তো এবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নিয়ে কিছুক্ষণ উনুনে রাখবো। উনুনে রাখলেই আমার তরকাটা মোটামুটি রেডি হয়ে যাবে। এবার রেডি হয়ে যাওয়ার পরেই চলো আমি গরম গরম রুটিটা করতে হবে। রুটির সাথে তো তরকার ডাল তো খেতে অসাধারণ সুন্দর লাগে। তো আজবারে রুটি করতে হবে। তরকাটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। তো চলো আমি যাই, গিয়ে রুটিটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো একটু ঝোল ঝোল থাকতেই আমাকে নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো না হলে পরে এটা আরও জমাট বেঁধে যাবে, তখন আর বেশি জমাট বেঁধে গেলে খেতে টেস্ট লাগবে না। তাই একটু রসা রসায় আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা যে কেউ এরপরে আবার একটু বাটার ফাটার সমস্ত কিছুই অ্যাপ্লাই করতে পারো, আমি দিইনি। তো চলো আমার তরকা রেডি হয়ে গেছে, রুটি হয়ে গেছে গরম গরম, তো আমরা খেতে বসছি।